সুপ্রিয় দর্শক, আপনাদের কিছু কথা বলবো। আপনারা জানেন আমি বিয়ে শাদী করছি প্রায় 2 বছর। তো এর মধ্যে আমার বউ, আমার ওয়াইফ আমাকে কিছু তার অন্তরে কি কথা আছে সবই শেয়ার করছে, কিন্তু কিছু কিছু কথা আসলে এখনও মনের মধ্যে আছে, সেটা আমাকে বলছে। তো বলছে এটা সবাই শোনা দরকার। এই যে হ্যালো ম্যাম, আপনি বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনাদের দোয়া আমরা ভালোই আছি। কি বলবো, তুমি না কি জানি বলতে চাইছো, তোমার কি একটা মনের মধ্যে কি জানি আছে না, কথা কিছু কথা বলে আছে। মনের মধ্যে তো অনেক কিছু আছে, যেমন অনেক কথা আছে যেগুলি কিছু প্রকাশ না করলেই নয়, আবার কিছু কথা গোপন থাকলেও হয়। না গোপন থাকা যাবে না, তুমি আমাকে বারবার বলো না, এটা তুমি সবাই এখন বলো, এটা কি কি কথা বলো। হ্যাঁ বলবো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হলো দুনিয়াতে বাঁচতে হলে, দুনিয়াতে সব থেকে বেশি বাঁচতে হলে, চলতে হলে, নিজের সম্মানটা রাখতে হলে আগে সব থেকে বেশি প্রয়োজন কি? টাকা। টাকা ছাড়া আপনার কোথাও মূল্য নেই, টাকা ছাড়া আপনার স্বামীর কোথাও মূল্য নেই। এক মিনিট আমি কিন্তু আপনাদের বাস্তবতার কথা সবই বলছি, ঠিক আছে? আমার থেকেও বেশি বাস্তবতার কথা বলতে পারে কিন্তু উনি। তো ওনার মুখ থেকে কিছু বাস্তবতার কথা শোনো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে বলো। আসলে আমার হাজবেন্ড বেকার, আমার হাজবেন্ডের কাছে টাকা নাই, তো আমারও কোনো মূল্য নাই, আমার হাজবেন্ডেরও কোনো মূল্য নেই। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন আমাদের অনেক টাকা হবে, তখন তার সম্মানটা অনেক উঁচু হবে। তাকে যে অপমান, তাকে যে এখন অবহেলা করতেছে, এক সময় তার পিছনে সবাই দৌড়াবে। ঠিক আছে, এটা আমার অনেকটাই ইচ্ছা। সব থেকে বেশি ইচ্ছা হলো আমার স্বামীকে, যে আজকে অবহেলা করতেছে, যে আজকে দু কথা বলতেছে, যে আজকে পরনিন্দা করতেছে, সে একদিন আমার স্বামীকে অনেক গর্ব করবে। এটা যেই হোক, আমার আপনদেরকে বেশি বলতেছি, ঠিক আছে? আমার ফ্যামিলি হোক বা আমার শ্বশুরবাড়ি হোক বা আত্মীয় স্বজন হোক, একটা মানুষই হোক। কিন্তু তোমার ফ্যামিলি থেকে কিন্তু আমি কখনো অবহেলা পাই নাই। আমাকে যথেষ্ট পরিমাণ, তোমার আব্বু আম্মু আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করছে, যা দেওয়ার দিচ্ছে, ঠিক আছে? আমি এখনও তাদের এখানে আছি, তাদের এলাকাতে আছি, ব্যবসা বাণিজ্য করতেছি, ঠিক আছে? তারা এখনও কিন্তু আমার সাথে তেমন ব্যবহার করে নাই। তুমি কেন তাদের কথা বলতেছো? না, তাদের কথা আমি কিচ্ছু বলতেছি না, কিন্তু আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমার স্বামী যতটুকু মূল্যটা পায়, আরো আমি চাই যে আরো সে অনেক মূল্য পায়। হ্যাঁ, মূল্য পাবো, ঠিক আছে, কিন্তু একটা মূল্যের একটা লেভেল আছে, ঠিক আছে? এখন লেভেলটা হলো তার টাকা। ঠিক আছে, তোমার টাকা হবে তাহলে তোমার সব কিছু ঠিক হবে, ঠিক আছে? আজকে তোমার টাকা নাই বলে আমি আজকে বেশিরভাগ মানুষের কাছে অবহেলিত, আমার সন্তান অবহেলিত। আচ্ছা, অবহেলিত ঠিক আছে, কিন্তু তোমার সন্তান অবহেলিত আছে কিছু কিছু মানুষ, তার মধ্যে কিন্তু তোমার পরিবার কিন্তু আমাদের তেমন অবহেলা করে না, এটা তুমি মানো? কিন্তু অবহেলা করে না, আবার কি করে, যেটা আমরা ইঙ্গিতে কিন্তু বোঝা যায়। আসলে ভাই, টাকাই মেন, ঠিক আছে? আপনার টাকা আছে তো আপনার মূল্য আছে, আপনার টাকা নাই তো আপনার মূল্য নাই। আপনার স্বামী স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বাপের বাড়ি হোক, আপনার বাড়ি হোক বা আপনার শাশুড়ির বাড়ি হোক, যেখানেই থাকুক না কেন, আপনার ভাই যদি টাকা থাকে সে সব জায়গায় মর্যাদা পাবে, ঠিক আছে? অতএব ভাই, টাকা ইনকাম করুন, এখনো সময় আছে, টাকা ইনকাম করুন, টাকার পিছে দৌড়ান, হালাল পথে ইনকাম করেন, ঠিক আছে? আর আমার স্ত্রী যে মোটিভেশন কথাগুলো বলছে, অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনছেন, আর আমাদের পাশে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।